সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কালিয়াকুর মধ্যপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এই ভারী শিলাবৃষ্টির কারণে যে বজ্রপাতের কারণে মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তো এই কারণে সরকার একটা অনুদান করছে গরিব মানুষের জন্য। এই অনুদানের কিছু ফায়দা লড়তেছে কিছু বড় লোক। এইটারই করতেছে কি, তারা নিজেদের ইচ্ছা মতো দায়িত্ব পালন করতেছে, নিজেদের ইচ্ছা মতো তারা নিতেছে। নিয়ে টিয়া গরিবের নিয়ে কোনো সুযোগ সুবিধাই নাই। গরিবের ঘর ভাঙ্গা রয়েছে, যার বাড়িতে বিল্ডিং এলা ঘর, তার বাড়িতে টিন ঢুকতেছে 5 বান 7 বান করে, 1 বান 2 বান করে। যারা সচ্ছল মানুষ তারা এটা পাইতেছে, যারা গরিব মানুষ তারা এটা পাইতেছে না। তে আমি চাই যে এটার সঠিকভাবে এটার দায়িত্ব পালন করে দেখুক, এটার খতিয়ে দেখুক, কারা কারা পাইছে, কারা কারা এটা পাওয়ার যোগ্য, এটা জানি তুলে ধরা হয় আমাদের ওয়ার্ডে। এটা আপনার কয় নম্বর ওয়ার্ড? এই যে আপনাদের এই কাজটা হইতেছে, এটা আপনার ওয়ার্ড কয় নম্বর ওয়ার্ড, কোন ইউনিয়নে? এটা আপনার 4 নং ওয়ার্ড, গলাচিপা 4 নং ওয়ার্ড, মধ্যপাড়া ইউনিয়নে, মধ্যপাড়া ইউনিয়ন, কালিয়াকোট থানার ভিতরে নাকি? জি, কালিয়াকোট থানার ভিতরে 9 নং। মানে কি এটি সরকার থেকে অনুদান দিছে? সরকার দিছে, সাধারণ গরিব মানুষ যাদের এই ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য দিছে। কিন্তু এটা গরিব মানুষ অ্যাকচুয়ালি আমাদের এই এলাকায় কোনো গরিব মানুষ পাই নাই। তারা পায় নাই, যারা এই দায়িত্ব নিছে তারা এটা নিয়ে কেউ এটা পায় নাই। তো এতদিন বহুত চ্যালেঞ্জ, বহুত আসাল লোক আসাল রুইখা দাঁড়ানোর মতো, কিন্তু এই ব্যাপারে রুইখা দাঁড়াবে এমন কোনো লোক নাই। তো যতই হয় আমি একজন নিরীহ মানুষ, সে পক্ষ পেটেও আমার দরকার নেই, আমার লাগবো না, কিন্তু আরো মানুষ যে নিরীহ মানুষ আছে তাদের দেখে দেখে কার বাড়ি নষ্ট হয়েছে আমি প্রকৃতভাবে তাদেরকে এটা দেই। সরকার যে আমাদের অনুদানটা দিচ্ছে সঠিকভাবে যাক, সঠিকভাবে হোক নাকি? আপনি এটাই বলবার চাইতেছেন? আমি কিন্তু এটা সঠিকভাবে হয় নাই। এটার খতিয়ে দেখুক, আমাদের ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, তারা এই বিষয়টা দেখুক।